তীব্র গরমের যন্ত্রণায় মেডিকেলের শিশু ওয়ার্ডের বেডে ছটফট করছে নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশুরা। গরমের যন্ত্রণা থেকে বাঁচতে শিশুর মায়েরা কাগজ বা কাপড়ের হাত পাকা দিয়ে বাতাস দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কেউ কেউ গরমের জ্বালায় হাতে স্যালাইনের ক্যানোলা নিয়ে ব্যাট ছেড়ে মেডিকেলের বারান্দা বা সিঁড়িতে বসে রয়েছে। আর কেউ অসুস্থতা যন্ত্রণা নিয়েও বাইরে বা ছাদে হাঁটাহাঁটি করছে। এমন চিত্র আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। রাত 8:30টার দিকে কারেন্ট চলে গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর চালু করা হয়নি। এতে দীর্ঘক্ষণ কারেন্ট না আসলে গরমের যন্ত্রণায় ছটফট শুরু করে পুরুষ, মহিলা, শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া শিশু থেকে সব বয়সের রোগী ও তাদের স্বজনরা। খোঁজ দিয়ে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা জেনারেটরটি দীর্ঘদিন ধরেই নষ্ট জেনারেটর মেরামত না করায় এই গরমের সময় তীব্র গরমের যন্ত্রণায় ভোগান্তি পোহাতে হচ্ছে। বুধবার 17 এপ্রিল রাত 10টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় কারেন্ট না থাকায় পুরো মেডিকেল জুড়ে নেমে আসে ভুতুড়ে অবস্থা। এই অন্ধকারের মধ্যে গরমের যন্ত্রণায় বেডে বা ফ্লোরে কাতরাচ্ছে শিশু, বৃদ্ধ, মহিলা ও রোগীর স্বজনরা। ক্ষিপ্ত হয়ে রোগী ও রোগীর স্বজনরা জানায়, এখন কারেন্ট যদি ফেরে দেড় ঘন্টা যে কারেন্ট গরম যুগে তাই নেবে মনে হয় তার না বন্ধ বললাম মনে করো গরম হলে আর নাতির গাটা মশাই দিয়ে ঠান্ডা হয়ে লেখানা গিয়ে আগর দিদি কারেন্ট গেইতে প্রায় 35 মিনিট হয়ে গিয়েছে কারেন্ট নাই, অথচ ওদের রুমে এসি আছে, যেখানে নার্স ডাক্তার বসে ওইখানে এসি আছে। আর আমরা রুগীদের অবস্থা দেখেন কিরকম, নিজে অসুস্থ হয়ে থাকি এই মেডিকেলে তাই তারপরে এখন জেনারেটর চাবে নেই, এরপরে এন অবস্থা বাচ্চারা রাখতে পারে, গরম এত অতিষ্ঠ গরম। এটা অন্য বেশি চলে কারণ এগুলো 1 ঘন্টা হয়েছে আর কি একটা গুঁড়ো ফলের অবস্থা খারাপ, বেগুনে ঘামি জুসির অবস্থা খাইলি যদি এই গরমের মাঝে অন্তত জেনারেটর যদি কারণ নতুন অবস্থা যদি জেনারেটর চালু করতে পারে, অন্তত রোগী এবং রোগীর স্বজন যারা আছে তারা স্বস্তি ফিরে পাইব। এই বিষয়ে আনোয়ারা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ জানান, কয়েকদিন ধরে গরম বেশি পড়ছে। এর মধ্যে মেডিকেলের জেনারেটরটি দীর্ঘদিন ধরে নষ্ট, এতে গরমে কষ্ট পোহাতে হচ্ছে। নতুন জেনারেটরের জন্য অনেকবার আবেদন করেছি, তা এখনও হয়নি। সরকার বাজেট না দিলে কিভাবে এসব সমস্যার সমাধান করব? দৈনিক আজাদী, নিউজ ডেস্ক। আমি